পুরো বছর জুড়ে ঠিক এই সময়টুকুর জন্যই আমি অপেক্ষা করি কখন আমার গাছের এই আমগুলো পাকবে এবং এগুলো হারভেস্ট করার সময় হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগুলো আমার বাসার নাকফজলি আর আম্রপালি গাছের আম, যেগুলো একদম পেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে এবং বেশিরভাগ আমই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে যায়। এদিকে আমার গাছের থেকে অনেক আম কিন্তু পোকা খেয়ে ফেলে দিচ্ছিল। তাই ভাবলাম যে যেগুলো আম প্রাপ্ত বয়স হয়েছে সেই সবগুলো আমকে কিভাবে সংরক্ষণ করে ঘরে পাকানোর ব্যবস্থা করা যায়। প্রতি বছরই আমরা এরকম করে থাকি। প্রথমে একটা এরকম এই যে চারপাশে ছিদ্রযুক্ত এরকম একটা বাস্কেটে আমি কি করেছি, পেপার বিছিয়ে নিয়েছি। তারপর মাস্টারমশাই আম পেড়ে দিচ্ছে গাছ থেকে, আর একটা একটা করে আম এভাবে বাস্কেটের পেপারের উপরে কিন্তু বাস্কেটের ভেতরে রেখে দিচ্ছি। এই যে আমিও দুইটা আম পেড়ে নিলাম, আর উপরের দিকটায় কিন্তু কালো কালো হয়ে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আম্রপালি আম কিন্তু পেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর একগুচ্ছ আম এখানে এভাবে আঙ্গুর ফলে ছড়ার মতো যখন সে আমার হাতে দিল, আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। বিষয়টা দেখতে এত সুন্দর লাগছিল আমগুলোকে, তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন সবগুলো আম একটা একটা করে আমি এভাবেই একটু ফাঁকা ফাঁকা করে একটার উপর আরেকটা সবগুলো এভাবে বাস্কেটের ভিতরে ভরে আবার উপরের দিক দিয়ে পেপার বিছিয়ে রেখে দিব। 2 থেকে 3 দিনের মধ্যে সবগুলো আম পেকে যাবে। যারা গাছের আমের মধ্যে পোকার কারণে আম পরবর্তীতে খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে আমাদের মতো করে আমগুলো সংরক্ষণ করে নিতে পারেন। 3 দিন পরেই দেখেন, আমি দেখাই, প্রায় বাস্কেটের 1/3 আমই কিন্তু এভাবে পেকে গিয়েছে। আর নাকফজলি আম এটা যাতে একটু বড় এবং খেতে বেশ মিষ্টি, আর সবচেয়ে মজা আর সবচেয়ে টেস্টি আম হলো আম্রপালি। আমার কাছে মনে হয় এই আমটা পেকে যাওয়ার পর কালারটা যেমন সুন্দর হয়, ভেতরে আঁশ না থাকার কারণে পুরোটা জুড়ে মাংস থাকে, আর আটিও কিন্তু সাইজে বেশ ছোটই থাকে। দেখতেই পাচ্ছেন ভেতরে কি সুন্দর একটা কালার এসেছে, আর আমগুলো একদম সুন্দর করে পেকে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের গাছের যে কোনো ফল খাওয়াই কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। এর মধ্যে কোনো ফরমালিন থাকে না, কোনো কীটনাশক স্প্রে করা থাকে না, আর এটার স্বাদ বহু গুণে একদম অটুট থাকে। কি বলবো, বাজারের আমের সাথে এই আমের কোনো তুলনাই হয় না। আপনারা যত যাই কিছু বলেন না কেন, আপনাদের যাদের ছাদ বাগান আছে বা গাছের নিজস্ব গাছের আম খেয়ে থাকেন, বাড়ির উঠোনে আছে, তারা কিন্তু জানেন যে এই বিষয়টা কতটা ইন্টারেস্টিং। এভাবে কিছু আম পেকে যাওয়ার পর গাছে যেই আমগুলো রয়ে গিয়েছিল, আরও কিছু আম আমরা একপাশে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি 2 থেকে 3 দিন পর পর চেক করে নিচ্ছি কোনটার মধ্যে পোকা ধরেছে বা কোনটার মধ্যে দাগ চলে এসেছে। এগুলো কিন্তু পেরে নিয়ে ঘরে রেখে দিতে হবে। আর ওই দিক দিয়ে আমি খুঁজতেছিলাম কোন আমটা গাছে থেকেও পেকে গিয়েছে। ভাগ্যক্রমে মাস্টারমশাই একটা আম পাকা গাছে পেয়ে গিয়েছে এবং সে গাছ পাকা আম গাছে রেখে খাওয়ার চেষ্টা করছে এবং সে অর্ধেক সফল হয়েছে। পরবর্তীতে আমটা হাতেই চলে এসেছিল এবং আমার মেয়েও খেয়ে বলল খুবই টেস্টি, আর এটা খুবই মজার ছিল।